আজকে সকালে চলে এলাম আমার ছাদের বাগানের মধ্যে দুখানা কাটোয়ার ডাঁটা হয়েছে। সেই ডাঁটা দুটো দিয়ে আজকে মাছের ঝোল করব। আমি জানি তোমরা বলবে এরকম ডাঁটা তো অনেক হামেশাই হয়, কিন্তু না, সত্যি কথা বলতে কি, এটা যেহেতু আমার বাড়িতে আমার গাছে, আমার হাতে লাগানো গাছে হয়েছে, সেই জন্য এটার আনন্দটা আমার কাছে দ্বিগুণ বেড়ে গেছে। দিয়ে এসে দেখি সিঙ্কের মধ্যে মাংস ধুচ্ছে, মনাদির মুখে ডাঁটা গাছগুলো লাগিয়ে লাগিয়ে বলছি, মনাদি এই নাও সুড়সুড়ি খাও, দেখো কি সুন্দর গাছে ডাঁটা হয়েছে। দিকে বললাম ডাঁটাগুলো কেটে দাও, আমি এখানে মাছটা আগেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ভেজে নিলাম। দেখো এই যে এই ছোট ছোট ইলিশ মাছগুলো আজকে দুটো নিয়েছিলাম ভাজা খাবো বলে, কিন্তু সেগুলোকে না ভাজা করিনি, সেটাকে ঝোল করেছিলাম। এখানে কাতলা মাছটা বললাম না আজকে ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল করলাম, আর যে ডাঁটাটা রান্না করেছি আজকে এই জন্যই মাছের ঝোলে দেবো বলে। আর এখানে মনা দিয়েও মশলা বাটতে শুরু করলো। আর ডাঁটাগুলো জানো তো, যতই সরু সরু শক্ত শক্ত দেখতে হোক না কেন, খেতে কিন্তু প্রচণ্ড মিষ্টি মিষ্টি ছিল। আর এরকম ডাঁটা দিয়ে রান্না করলে কিন্তু মাছের স্বাদটাও কিন্তু বেশ বেড়ে যায়। এখানে একটু পটল ভেজে নিলাম, রাত্রিবেলা পটল আর ভেন্ডি দিয়ে খাবো বলে রুটিটা একটু পোস্ত দিয়ে সর্ষে দিয়ে করলাম। তবে এই ডাঁটা দিয়ে মাছের ঝোলটা রান্নাটা কিন্তু আছে খুব ভালো হয়েছিল, জানো তো, কথা বলতে বলতে মাছগুলো দিয়ে দিয়েছি জল না দেওয়ার আগে। যাই হোক, কিন্তু মাছের ঝোলটা খেতে কিন্তু ভালো হয়েছিল। আমার মাছের ঝোল রান্নাও হয়ে গেল, মনাদি ওইদিকে সর্ষে পোস্তটা বাড়ছে ইলিশ মাছটা রান্না করব বলে। কিন্তু জানো কি, ইলিশ মাছটা না একদমই বাজে খেতে লেগেছিল। এটা ঝোল করেছিলাম বলেই বোধহয় এত বাজে খেতে হয়েছে। খাওয়ার পরে অনেকক্ষণ ধরে মুখটা খুব বিস্বাদ হয়েছিল। তারপরে তো এই যে গ্যাস ওভেনটা দেখছো, একটা বার্নার না আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আটকে রেখেছি, 3টে বার্নারে না ভীষণ গ্যাস অপচয় হচ্ছে। মাছের ঝোলটাও রান্না হয়ে গেল, আর ওইদিকে চা বসানো হয়েছে। তখন বাজে প্রায় 1:30, ছেলে অফিস করবে আর কতবার যে চা খাবে তার হিসাব থাকে না। ছেলে চিকেনটা খাবে বলে এয়ার ফ্রায়ারে করবো, সেই জন্য একটু ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিলাম। এদিকে আমার চিকেনটাও হয়ে গেছে, খেতেও বসে পড়লাম সবাই মিলে, সবাইকে খেতে দিয়ে দিলাম। এবার এই যে সন্ধ্যা হয়ে গেল, এটা আমার পুরো অক্সিজেন টাইম। এখন আমরা সবাই মিলে খুব আড্ডা